চলুন আজ আমরা জেনে নিই ভুটান দেশ সম্পর্কে, যা আমাদেরকে অবাক করবে। ভুটান দেশ সম্পর্কে এই তথ্যগুলো আপনারও জানা প্রয়োজন। ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক সেখানে ভিড় জমায়। ভুটান ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। 46,500 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাজ্য হল ভুটান। বিভিন্ন ধরনের মঠ, দুর্গ ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এই দেশটি। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। 2016 সালের তথ্য অনুযায়ী ভুটানের জনসংখ্যা প্রায় 7,97,765 জন। ভুটান এখনও বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলির মধ্যে একটি। ভুটানের ঐতিহ্যবাহী নাম হলো দ্রুক ইউল, যার অর্থ হলো স্বর্গের ড্রাগন, আর ভুটানের জাতীয় প্রতীক সেই ড্রাগনই। ভুটানের বেশ কিছু রাজনীতি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। জেনে নিন ভুটান সম্পর্কিত তেমনই আশ্চর্যজনক কিছু তথ্য। ভুটানে কোনো গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ কেউই রাস্তা বা ফুটপাতে বাস করেন না। যদি কেউ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়েন, তাহলে রাজা তাকে গৃহ নির্মাণ ও চাষাবাদের জন্য একখণ্ড জমি দান করেন। ভুটানে আছে শতভাগ বিশুদ্ধ খাবার। ভুটানের মোট আয়তনের 72% বনভূমি আছে। 2015 সালে ভুটানিরা মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা রোপণ করেন। এর ফলে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে এনেছেন। সেখানকার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর, তবে তারা ফসলে কোনো রকম কীটনাশক, রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। সেই অর্থে ভুটানে শতভাগই বিশুদ্ধ খাবার মেলে। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইন ব্যবহার করা হয় না, তবে ট্রাফিক পুলিশকে গুরুত্বপূর্ণ চৌরাস্তাগুলোর মাঝখানে নির্মিত ট্রাফিক বক্সে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও সেখানে গাড়ির হর্ন খুবই কমই শুনতে পাওয়া যায়। ভুটানের সবথেকে মজার বিষয় হচ্ছে বিয়ের পর বর যায় শ্বশুরবাড়ি। ভুটানের নারীদেরই ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেখা যায়। তারা নারী স্বাধীনতায় বিশ্বাসী। এর পিছনে তাদের যুক্তি হলো তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তির জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। ভুটানের রীতি হলো বিয়ের পর পুরুষরা যায় শ্বশুরবাড়ি। সাধারণত নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে। শুধু তাই নয়, অভিভাবকদের সম্পত্তির সম্পূর্ণ ভাগ কন্যা সন্তানেরা পেয়ে থাকেন। এই কারণে ভুটানে নারীদেরই রাজত্ব চলে। 1974 সালের আগে ভুটানের সঙ্গে সারা বিশ্বের কোনো যোগাযোগ ছিল না। এমনকি 1999 সালের আগ পর্যন্ত ভুটানিরা টেলিভিশনের দেখাই পায়নি। এর কারণ ছিল ভুটান সরকার ধর্মভিত্তিক জীবন ব্যবস্থা। তবে 1999 সালের পর থেকে ভুটান পৃথিবীর সর্বশেষ দেশ হিসাবে টেলিভিশন ও ইন্টারনেটের প্রচলন ঘটায়। অনুন্নত দেশ সত্ত্বেও ভুটানের শিশুরা 9ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে। এমনকি ভুটানিরা যে কোনো চিকিৎসা সেবাই সম্পূর্ণ বিনামূল্যে পান। প্রায় 400 বছর ধরে একই ধরনের পোশাক পরিধানে অভ্যস্ত এই ভুটানিরা। পুরুষদের পোশাকের নাম গ এবং নারীদের পোশাকের নাম কিরা। তবে এই পোশাকের সঙ্গে তারা কাঁধ থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো কাপড় জড়িয়ে রাখেন, যা তাদের সামাজিক অবস্থান সম্পর্কে নির্দেশ করে। যেমন সাধারণ জনগণের ক্ষেত্রে এই পোশাকের কাপড়ের রং হবে সাদা, আবার পুরোহিতদের ক্ষেত্রে তা হবে হলুদ। সরকারি উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার ক্ষেত্রে তা হবে সবুজ। ভুটানের পারো নদীর তীরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি বেশ চমৎকার, তবে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। ভুটানই একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা রয়েছে, যার নাম মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। জনগণের সামগ্রিক সুখের গড় নির্ণয় করে তারা। 2015 সালে করা মন্ত্রিসভার এক সমীক্ষায় দেখা গেছে 35% মানুষ অত্যন্ত সুখী, 47.90% মানুষ মোটামুটি সুখী, মাত্র 8.8% মানুষ সুখী নয়। এই সুখের মাপকাঠি হলো তাদের সামগ্রিক জীবনযাত্রার মান। এই সূচক প্রমাণ করে অর্থ আসলে কখনোই সুখ বয়ে আনতে পারে না। আপনি ভুটানে গেলে কখনো ধূমপান করতে পারবেন না। ভুটানে উন্মুক্ত স্থানে ধূমপান করা নিষিদ্ধ, এমনকি তামাকের চাষও নিষিদ্ধ। 2010 সালে এই বিষয়ে একটি আইন পাশ করা হয়। আইন অমান্যকারীকে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হয়। ভুটানের বাড়িগুলো বেশ নান্দনিক।
তাদের অধিকাংশ বাড়িগুলোই তিনতলা হয়। বাড়ির নিচতলায় বাস করে গৃহপালিত প্রাণী, দ্বিতীয় তলায় মানুষ ও তৃতীয় তলায় রাখা হয় শস্যদানা ও খড়কুটো। জীবজন্তুর প্রতি তাদের অগাধ ভালোবাসা। তাই তো ভুটানে নেই কোনো কসাইখানা, কারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জীব হত্যা মহাপাপ। ভুটানিরা বেশ আন্তরিক ও অতিথিপরায়ণ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলেও তারা নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, যা অনেক উন্নত দেশেও দেখা যায় না। তাই তো ভুটানিরা সর্বাধিক সুখী জাতি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।